হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। তো সুপ্রভাত অনেকক্ষণ আগেই হয়েছে। এখন একটা বেদানা রস করছি, এই যে আমার মায়ের জন্য। মানে বাচ্চাদের মতন করতে হচ্ছে। বেদানাটা কি লাল দেখো বন্ধুরা, তোমাদের দাদা নিয়ে এসছে। তো রক্ত কম হয়ে যাচ্ছে শরীরের, হিমোগ্লোবিন, যার জন্য ওই যে রস করছি। রোজই মাঝে মধ্যে করি, রোজ দিলে আবার পায়খানা হয়। করে আয়ার হাতে এখন দেবো, দেখি খায় নাকি। কিচ্ছু খেতে চাইছে না। বেদানাটা অনেক প্রচুর লাল, প্রচুর লাল। আর এখন এই গুরুদেবকেও দিয়ে এসেছি, গোপালকে একটু দিয়ে এসেছি ভেঙে। এতটা তো দরকার হবে না মায়ের, এই বাচ্চাদের মতন। আমার বাবাইয়ের ছোটোবেলাকার ছিল লেবুর রস করার, ওটা নামিয়ে নিয়েছি। মিক্সিতে দিলে না পুরো পেস্ট হয়ে যাচ্ছে, রসটা ঠিক বেরোবে না। রসটা এইভাবে বেরোবে, দেখি খায় নাকি। গুরু ভগবানকেও দিয়ে এসেছি ভোগে। মানে সবটাই জোর করে করতে হচ্ছে। মানে কি বলবো, বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়া একদম না। এখন যেগুলো দরকার নেই স্পাইসি ফুড, সেগুলো খেতে চাইছে। এই হাসপাতাল থেকে আসলো 3 দিন হলো, আমি দিতেও ভয় পাচ্ছি। তো যাই হোক, ঠাকুর ঘরে গুরু ভগবানকে দিয়ে গেছি খানিকটা ভোগে। গুরু ভগবানকে আর গোপালকেও খানিকটা দিয়ে গেছি। যাই হোক, ফলটাকে যে কোনো ফল আনলেই একটু ঠাকুর ভগবানকে দিয়ে। আজকে ভোলা বাবার পুজো হয়েছে সোমবার, অনেক ভোরে হয়ে গেছে পুজো। আর এখনও প্রসাদ নামাইনি, প্রসাদ নামাবো। মাকে একটু রসটা করে দিই, তারপর ঠিক আছে বন্ধুরা, চলো তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো আমার মা যেন সুস্থ হয়ে যায়, ব্রেনটা যেন ঠিকঠাক হয়। কারণ বয়স হচ্ছে, বুদ্ধি শুদ্ধি মানে কি হচ্ছে জানি না, হয়তো আমারও হবে। তো ভগবানের কাছে তোমরা কামনা করো মা যেন সুস্থ হয়ে যায়। শ্রী গুরু জয়। পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।